বাইরে গিয়েছিলাম আমার বাসার হেল্পিং হ্যান্ডের জন্য ঈদের কিছু বাজার করে নিয়ে আসলাম। তো ওগুলো বের করে গুছিয়ে রাখতেছিলাম ওকে দিব, যেহেতু কালকে ঈদ। আসলে মানুষটার কাছে আমার অনেক বেশি ঋণ, তো আমি আমার সামর্থ্য অনুযায়ী ওকে কিছু ঈদের বাজার করে দিলাম। কেননা ও হচ্ছে আমার বিপদের দিনে সবথেকে বেশি আমার পাশে থেকে আমাকে সাহায্য করেছিল, আমার আপন মানুষের থেকেও বেশি। আমি যখন প্রেগনেন্ট ছিলাম, বিশেষ কিছু কারণে ডক্টর আমাকে বেড রেস্ট দিয়েছিল। তো ওই টাইমে আমি হচ্ছে কোনো কাজ করতাম না। তো আমার বাসার যত কাজ ছিল, রান্না বাড়া থেকে শুরু করে ঘর গোছানো সমস্ত কাজও নিজ দায়িত্বে করতো। শুধু ঘরের কাজ না, আমার দিকেও অনেক বেশি খেয়াল রাখতো। আমি খেতে পারতাম না, আমাকে বিভিন্ন ধরনের ভর্তা বানিয়ে দিত, আচার বানিয়ে দিত, আমার মাথায় তেল দিয়ে দিত, এমনকি আমি গোসলের পরে আমার কাপড়গুলো পর্যন্ত ধুয়ে দিত। এ তো গেল প্রেগন্যান্সির টাইমের কথা। তারপরে যখন আমার বেবি হলো, আত্মীয় স্বজন তো কিছুদিন থেকেই সবাই চলে গেল। তারপরে আসলে ও বেবিকে টেক কেয়ার করা, বেবির কাঁথা কাপড় ধুয়ে দেওয়া, ওকে গোসল করানো, লোশন মাখানো, কাপড় পরানো, এমনকি ওর হচ্ছে চুল ফেলানো, নখ ফেলানো, সব কিছু ও করতো। আমি যেহেতু নতুন মা ছিলাম, এগুলা করতে আমি অনেক বেশি ভয় পেতাম। 6 মাস পর্যন্ত ও হচ্ছে আমার বাচ্চাকে গোসল করিয়েছে, এবং কি ওর নখ ফেলেছে, চুল ফেলেছে। তো আসলে একটা কথা আছে না, যে মেয়েরা যখন প্রেগনেন্ট থাকে তখন ওই সময় যে তার উপকার করে তার কথাও নাকি সারা জীবন মনে রাখে, আবার যে তাকে কষ্ট দেয় তার কথাও নাকি সারা জীবন মনে রাখে। আসলে মনে হয় কথাটা সত্যি। তো এই জন্যে ওর কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ, সারা জীবন ওর এই উপকারের কথা মনে রাখবো।